আমি রাজনীতি করতে আসিনি আর কাউকে ছোট করতেও আসিনি। একটা জিনিস আমাকে ভাবিয়েছে, আমরা কি কখনো শুধু মানুষ হতে পারবো না? বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই রেখে আসা উচিত ছিল, কিন্তু আজ বিদেশের মাটিতে বিভাজন, মারামারি আর ডিম ছোড়াছড়ি। যখন এইসব জিনিসগুলো পর্তুগাল সরকারের চোখে পড়ে, তখন প্রশ্ন আসে, এইসব জিনিসগুলো কি আমাদের জন্য সত্যিই ভালো? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সামান্য সচেতনতা আর প্রবাসীদের দায়িত্ব নিয়ে। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পর্তুগালে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা, আর এই ঘটনার কারণে কি কি প্রবলেম হয়েছে এটা আপনাদেরকে বলি। আর ঘটনাটা কি এটা আগে বলে নিই। ঘটনাটা হইতেছে, বাংলাদেশের এনসিপি এক নেতারে আওয়ামী লীগের এক নেতা এখানে ডিম মারছে। ডিম মারার কারণে কি কি প্রবলেম হয়েছে দিনের প্রথম অর্ডার নেই, তারপরে আপনাদের সাথে বলতাছি কি কাহিনীটা ঘটছে। সো হ্যালো ভাই বেড়াদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে অতি দুঃখের সাথে বলতাছি যে বাংলাদেশের রাজনীতি পর্তুগালে আইসা যে কি একটা প্রবলেম করছে। বিদেশ করি আর কাদের জন্য? ফ্যামিলির জন্য বিদেশ করি, নিজের জন্য করি, লাইফে একটু স্বাবলম্বী হওয়ার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমাদের দেশে এমনি রাজনৈতিক অস্থিরতা চলে। আমরা যারা রাজনীতি পছন্দ করি না বা এইসব ঝামেলা পছন্দ করি না, তারা আমরা বিদেশে আসি। বিদেশ আইসা কাম কইরা টাকা পাঠাই, বাংলাদেশে ফ্যামিলি চলে, আমরাও নিজেরাও চলি ভালো থাকার জন্য। তো এখানে কিছু মানুষ আছে যারা দেশে তো রাজনীতি করছেই, পাতি নেতা ছিল, তো এখানে আইসেও তারা রাজনীতি করে এমন তেমন রাজনীতি নেই। রাজনীতি কর, হোটেলে যা, খাওয়া দাওয়া কর, মানুষের সাথে মিটিং টিটিং কর, সমস্যা নাই। তুমি যেই দলই করো, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত, যেইটা মন সেইটা করো, আমাদের কোনো সমস্যা নাই। তো আগে ফুডটা পিক আপ করে নিই। ওরে বাবা রে বাবা, এত মানুষ কিনলি গেনি, এটা কোন কথা? এই মানুষের ভিড়ে আমার এখন ফুড পিক আপ করতে হইব। ও মাই গড। আপনারা রেস্টুরেন্টে বা অন্য কোনো জায়গায় সমাবেশ করবেন, এটা কোনো সমস্যা নেই, যেটাই করেন। কিন্তু এই মারামারি, এটা কোন ধরনের রাজনীতি ভাই? আইসি হেনে, ইউরোপে আসছি কাজ করতে, কাজ করি, টাকা কামাই, আর হেনে হেরা আইয়া মারামারি কইরা এমন বেজালে হালাইছে মানুষরে যে এখন এটা পর্তুগালের সরকারের নজরে এসে পড়ছে যে অন্য কান্ট্রির যে ভায়োলেন্স, এটা এই দেশেও হয়, রাজনৈতিক ভায়োলেন্স। তো কিছুদিন আগে এমনি মনে করেন যে বাংলাদেশের নিয়ে এমনি ওরা নিউজ করছে যে ইস্টনাও বাংলাদেশ না, মানে এটা বাংলাদেশ না, বাংলাদেশের এমনি অনেক উশৃঙ্খল কাজকাম করে। তো এর ভিতরে আবার উশৃঙ্খল হইতেছে রাজনীতি লইয়া মারামারি। তো আমরা আসিল ভেজালে, আবার হেরা মানে হুমকি দামকি দেয় দেখি ফেসবুকের ভিতরে। তো ভাই, আমরা মানুষ হবো কবে? আমরা মানুষ হব কবে? এটাই তো আমার প্রশ্ন। যে এই পরিস্থিতিতে আমরা যারা মানে সাধারণ প্রবাসী আছি, যারা একটু শান্তি চাই, শান্তিরে মানে কি কমু আর, গলা টিপা মেরে হালায় এরা এই বাংলাদেশটারও অস্থিতিশীল করে রাখছে। আর এই এখন ইউরোপের মাটিতে সব জায়গায় দেখি, কয়দিন দেখি ফ্রান্সে, কয়দিন দেখি ইটালিতে, কয়দিন দেখি এই পর্তুগাল তো মারামারি করে। তো ভাই, একটু সচেতন হন, একটু মানে আঙ্গ কথা চিন্তা করেন, সাধারণ প্রবাসীর কথা চিন্তা করেন যে আপনার লিগে মানুষের অসুবিধা হইতেছে। এরকম অসুবিধা নেই ভাই, আঙ্গ এখন জীবন যৌবন লিয়া টানাটান নেই। সেই জায়গায় যাই, এই জায়গায় বাংলাদেশি এই সমস্যা, ওই সমস্যা, মারামারি, রাজনীতি লইয়া। আরে ভাই, কই যামু কন, কি করুম? আজকে না আমি রাজনীতি লইয়া কোনো ভিডিও বানাতে চাই না, তারপরও আজকে না পাইরা আর কি কমু হন কন? না পাইরা এখন ভিডিও বানাইতে হয়, কইতে হয় নিজের মনের কথা, দুঃখের কথা। এই যে কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের যে প্রবাসী আছি, আমরা যারা ইউরোপে আছি, যেই কোনো কান্ট্রিতে আছি,
সব কান্ট্রিতে সমস্যা করে। আর বিদেশের বাড়িতে কি আর রাজনীতি? হ্যাঁ, দালালি মানে দালালির একটা সীমা থাকে, পাচারের একটা সীমা থাকে, আর সীমা অতিক্রম করে হালাইছি। দাঁড়ান, ফুডটা ডেলিভারি দিয়ে লই, তারপরে কথা কইতাছি। Hola, Canuel? Sí, okay. It's taking too long, brother. Too much problem. Yeah. Thank you. একটা জিনিস আমি বলতে চাই ভাই, এই বিদেশের মাটিতে রাজনীতি বন্ধ করেন। বিদেশ লয়ে রাজনীতি করেন না। রাজনীতি করে কোনো কিছুই তো করতে পারেন না, শুধু মানুষের হয়রানি করেন। এই পর্যন্ত বিদেশে রাজনীতি কইরা কেউ কিছু করতে পারছে? কেউ কিছু করতে পারে নাই। নিজের স্বার্থ হাসিল করে সবাই নিজের স্বার্থ হাসিল করে। একটা মানুষ যদি এই পৃথিবী থেকে চলে যায় এই প্রবাসী মাটিতে, তার লাশটা দাফন করতে পারে না টাকা ছাড়া। তার লাশটা দাফন করার জন্য ভিক্ষা করে টাকা জোগাড় করতে হয়। আবার ওই যদি কারো লাশ দেশে পাঠাইতে হয়, এই ভিক্ষা করে একটা মানুষের লাশ দেশে পাঠাইতে হয়। এখন বর্তমানে অবস্থায় কেউ রাজনীতি করে, দেশের কোনো নেই, এরা রাজনীতি করে। হ্যাঁ, মানুষের কোনো ভ্যালুই নেই। যারে তারা রাজনীতির লিগা মারতাছে, কাটতাছে। কি রে ভাই, যদি রাজনীতি করতে মন চাই তাই দেশে যাও গা। এনে কি লিগাইছো? এনে কি লিগে কি করো? এনে মানুষের সব ভোগান্তির ভিতরে ফালাও। এনে ইয়া ভোগান্তিতে ফালাই আবার দেশের যে নামকাম সব ডুবাইতেছে এই দেশে আইয়া। মুরুখ জাত। এখানে দেখবেন কত রীতি আছে, একলগে আড্ডা দিব, চা পানি খেবো, আর যদি কেউ কিছু কইতে যায় হেরা মারতে যাইব। মানে এক কথাই দেশে সন্ত্রাস। বাংলাদেশেও ছিল সন্ত্রাস, এখানেও সন্ত্রাসী করে। কি যে ভাই, এটাই কোনো কথা? হ্যাঁ, এই যে সরকারের নজরে আইছে, এখন আমাদের যে বাংলাদেশি যারা আছি আমরা, তাদের সমস্যা না হন কোন দিয়েলা। এমনি বাংলাদেশি গোপুরে কত সমস্যা, কত কি এটা ওইটা। আর এখন আবার করতেছে মারামারি, পাঁচাটা কোথাকার। ওদের ধর্ম কর্ম, ওদের কোনো ধর্ম নাই, ওদের ধর্মই রাজনীতি। পর্তুগালে কিছু লোক আছে, মানে তাদের মানে কোনো কাজ কাম নাই, শুধু মানুষের গায়ে পড়ে ঝগড়া করবো। মানে করে হলে দালালি, সবচেয়ে বেশি দালাল হইতেছে পর্তুগালে। দালালি করবো আর মানুষের মারামারি করবো। আরে ভাই, বিদেশ আইছি, কি করবো এখন? বিদেশে শান্তিতে নাই ভাই, সত্যি কথা। কই যামু? আমরা যে বাংলাদেশি হইয়া কি যে একটা যন্ত্রণার মাঝে আছি, বুঝি না আমি। কি করুম?